আলী, কোথায় গেছিলে তুমি? আমি কখন থেকে তোমাকে খুঁজতেছি। কই গেছিলে বলো? আরে আমি তো স্কুলের মাঠে গেছিলাম খেলতে। খেলতে খেলতে সন্ধ্যা পেরিয়ে গেছে, খেয়াল করিনি। তাই ফিরতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলো, অনেক রাত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো। হ্যাঁ, আমিও ওইটাই বলতে যাচ্ছিলাম, চলো। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই, তাই এখানে ডেকে নিয়ে আসলাম। এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? এত রাতে আবার কি হলো তোমার? তাড়াতাড়ি বলো। আসলে কালকে রাতে আমাদের করিডোরের ওই রুমটাতে কিসের যেন আওয়াজ পাচ্ছিলাম। আমি ভালো করে শুনতে চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারলাম না। ওই রুমে কিছু একটা আছে। আরে ধুর, কি বলো? মাত্র কিছুদিন হলো আমরা এই বাড়িতে আসছি। তুমি কি শুনেছ? ও কিছু না। যাও ঘুমাও গিয়ে। তুমি বিশ্বাস করতেছ বা কেন? আমি কি ভুল শুনেছি তাহলে? আমি ভুল শুনতেই পারি না। আহ, রাগ করছো কেন? আচ্ছা চলো গিয়ে দেখি ওই রুমটাতে কি আছে। আরে দেখো, এই রক্তের মতো লাল পায়ের ছাপগুলো কিসের? আরে তাই তো, এই পায়ের ছাপগুলো কার? এই পায়ের ছাপগুলো ওই রুমের ভেতর গেছে। চলো তো দেখি গিয়ে। আরে না, দাদু কি বলেছিল মনে আছে তো তোমার? আচ্ছা শোন, তোরা যেই বাড়িতে যাচ্ছিস, তোরা একটা কথা সব সময় মনে রাখবি। যাই হয়ে যাক, ওই করিডোরের ভিতরের ওই রুমে ভুলেও যাবি না। অনেক বিপদ হবে কিন্তু। দাদু যাই বলুক তাতে কিছু যায় আসে না। আমি দেখব, মানে দেখবই, ব্যাস। আচ্ছা চলো গিয়ে দেখি আসলে রহস্যটা কি। হ্যাঁ, এখন দাঁড়িয়ে না থেকে চলো। আরে এই রুমটা এই রকম কেন? মনে হচ্ছে এই রুমে অনেক বছর থেকে কেউ থাকে। আমার আমার খুব ভয় করছে। চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তার চেয়ে বরং আমরা চলে যাই। আরে না, কি সব বলো আজে বাজে। অনেক দিন থেকে রুমটা বন্ধ হয়ে আছে তো, তাই এরকম মনে হচ্ছে। তেমন কিছুই না। এই যে আমি এখানে বসলাম, একটু অনুভব করি রুমটা। এই, তোরা কারা? এখানে কি করছিস? এখানে কে আসতে বলছে? তোরা জানিস না এখানে আসা নিষেধ? কেউ বাঁচবি না, তোরা সব মরবি, সব। আরে ও ও ও- ওটা কি ছিল? আমার আমার না খুব ভয় করছে। আমি আর নিতে পারছি না এসব। আমি আমি আর পারছি না, কেউ বাঁচাও। আরে কি হলো তোমার? ওঠো। কি হলো বোন আমার? ওঠো প্লিজ। হায় আল্লাহ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। কেন যে এই রুমটাতে আসতে গেলাম? হে আল্লাহ, রক্ষা করো তুমি। কেউ রক্ষা করবে না তোদের। তোরা আমার কবজায় পড়েছিস। ডাক, তুই কাকে ডাকবি? কেউ তোদের বাঁচাতে পারবে না। আজকেই তোদের শেষ রাত। আমি কোথায়? আমার কি হয়েছিল? তোমরা কিছু বলছো না কেন? আরে আই তো, তুমি উঠে গেছো। যাক, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমরা অনেক টেনশন করতেছিলাম। তোদেরকে আমি বারবার বারণ করেছিলাম যে যাই হয়ে যাক, তোরা রাতে বাইরে বের হবি না, আর সেই বন্ধ ঘরে যাবি না। তাও তোরা আমার কথা অমান্য করে ওই বন্ধ ঘরে গেছিস। দেখ, বড়দের কথা না শুনলে কি অবস্থা হয়। কিন্তু দাদু, ওই বাড়িতে কি এমন আছে, বা ওই বন্ধ ঘরেই বা কি এমন আছে? আমাদেরকে একটু খুলে বলো তো। হ্যাঁ দাদু, বলো তো আসলে ঘটনাটা কি? আচ্ছা শোন তাহলে তোরা, এটা অনেক দিন আগের একটা ঘটনা। অন্ধকার রাত, গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি, মানে তোরা যেই বাড়িতে গিয়েছিলি,
সেই বাড়িটা সবাই ডাইনি বুড়ির বাড়ি নামে চিনত। এখন এই ডিজিটাল যুগে এগুলার প্রচলন নাই, কিন্তু মাঝে মাঝে কিছু শোনা যায়। বহু বহু বছর ধরে পরিত্যক্ত সেই বাড়ি। আগে লোকজন বলতো রাতে ওখান থেকে হাসির শব্দ, পায়ের আওয়াজ আর কান্নার আওয়াজ শোনা যায়। কি হলো দাদু, থেমে গেলে কেন? বলো। একদিন গ্রামের 3 বন্ধু মেঘদাদ, জয় আর রাসেল চ্যালেঞ্জ নেয় ওরা রাতে ওই বাগিতে যাবে। টর্চ হাতে ঢুকতেই ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিল শরীর। দেওয়ালে দয়নী বুড়ির পুরনো ছবি, চোখ দুটি যেন জীবন্ত। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল নিজের থেকেই। ছাদের দিক থেকে টুপটাপ পায়ের শব্দ নেমে এলো নিচে। জয় টর্চ ফেলল, মেঝেতে একটা সাদা ছায়া নড়ছে। ধীরে ধীরে সেটা রূপ নিল এক বুড়ি মহিলার। চোখ নেই, মুখ ফাঁকা, শুধু এক গলা শোঁ শোঁ আওয়াজ, কেন এসেছো আমার ঘরে? চোখের সামনে ঝড়ের মতো আলো ছুটে গেল। সকালে মানুষ দেখল বাড়ির দরজা খোলা, কিন্তু 3 জনের কেউ ফেরেনি। শুধু দোতলার জানালায় আজও মাঝরাতে মোমবাতির আলো জ্বলে। পরদিন সকালে পুরো গ্রাম জেগে উঠল এক অদ্ভুত আতঙ্কে। মেঘদাত, জয় আর রাসেল 3 জনের কেউ বাড়ি ফেরেনি। গ্রামবাসী ভোরে ডাইনি বুড়ির বাড়ির সামনে জড়ো হলো। দরজাটা অর্ধেক খোলা, ভেতর থেকে যেন ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে। কারো সাহস নেই ভেতরে ঢোকার। শেষে গ্রামের সাহসী বৃদ্ধ সুধাংশুবাবু আর 2-3 জন তরুণ মিলে টর্চ নিয়ে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, ধুলো আর পচা ফুলের মিশ্রণ। দেওয়ালে টর্চের আলো পড়তেই দেখা গেল ডাইনি বুড়ির ছবিটা ছিঁড়ে গেছে, কিন্তু তার চোখ দুটি এখনও চকচক করছে। মেঝেতে 3টে টর্চ পড়ে, কিন্তু ব্যাটারিগুলো গলে গেছে যেন। সিঁড়ির কাছে কিছু দাগ, রক্ত নয়, কিন্তু লালচে কাদামাটির মতো কিছু একটা, যেন টেনে নিয়ে যাওয়া হয়েছে কাউকে। ওপরে উঠতেই বাতাস আরও ভারী হয়ে উঠল। হালকা ফিসফিস শব্দ, ফিরে যাও, ফিরে যাও। এক ঘরে প্রবেশ করতেই দেখা গেল ঘরের মাঝখানে একটা পুরনো টেবিল, তার ওপরে 3টে মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোয় যেন কারো ছায়া ভেসে উঠছে, 3 বন্ধুর ছায়া, কিন্তু মুখহীন। হঠাৎ মোমবাতি নিভে গেল। টর্চ ফেলতেই দেখা গেল দেওয়ালে লেখা, ওরা এখন আমার সঙ্গে চিরকাল। গ্রামবাসী ছুটে পালালো, কেউ আর সেই বাড়ির দিকে তাকায়নি। কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। মেঘদাদের মা প্রতি রাতে শুনতেন দরজায় কেউ টোকা দিচ্ছে, খুললে কেউ নেই। জয়ের ছোট বোন জানালায় কারো ছায়া দেখত, টর্চ ধরলে অদৃশ্য হয়ে যেত। আর রাসেলের ঘরে মাঝরাতে মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠত। গ্রামের পুরনো লোকেরা বলতো ডাইনি বুড়ি আসলে এক তান্ত্রিক ছিল। পানি যে বললে বাড়ায়, পানি বেশি সুপরিয়ারটা পাক করে সেই যাচ্ছে লামায় কোপসে। বহু বছর আগে গ্রামের লোকেরা তাকে ডাইনি ভেবে পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে সে শাপ দিয়েছিল, যে কেউ আমার ঘরে পা রাখবে সে ফিরবে না। বছরের পর বছর বাড়িটা ভেঙে পড়েছে, ছাদ ঝুলে আছে, জানালা ভাঙা। তবু প্রতি বছরের অমাবস্যা রাতে কেউ না কেউ বলে দোতলার জানালায় 3টে ছায়া দাঁড়িয়ে থাকে, আর এক বুড়ি ফিসফিস করে বলে, আর কেউ আসবে আমার ঘরে? আজও গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই পথ মারায় না। ডাইনি বুড়ির বাড়ি এখনো ভয়, রহস্য আর মৃত্যুর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের শেষ প্রান্তে।